হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ অ্যাডভান্স অপশনস ডিসপ্লে ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি কীভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের অ্যাডভান্স অপশনসের মধ্যে ডিসপ্লে ব্যবহার করতে পারি। তো এখন কাজটা করার জন্য এটা আমরা ধরো মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর তো কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে যাবো অপশনস, পরে অ্যাডভান্সে আসি। আসার পরে এখন আমরা আজকে বলছি ডিসপ্লে অপশনের কাজটা দেখাবো। তো এই যে ডিসপ্লে কাজটা যে আমরা দেখবো, তাছাড়া কিন্তু আমার চ্যানেলে শো ডকুমেন্ট কন্টেন্ট, পরে আমাদের কাট কপি এবং পেস্ট, পরে এডিটিং অপশনের প্রত্যেকটা অপশনের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমাদের এখান থেকে আমাদের অ্যাডভান্স অপশন ছাড়াও কিন্তু আমার চ্যানেলে ল্যাঙ্গুয়েজ, সেভ, প্রুফিং, ডিসপ্লে, জেনারেল প্রত্যেকটা অপশনের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া এই যে উপরে যে মেনু অথবা ট্যাবগুলো আছে, এই প্রত্যেকটা মেনু বা ট্যাবের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তাহলে তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে বলছেন তোমাদের ডিসপ্লে অপশনের কাজটা দেখাবো। তো ডিসপ্লে অপশনের কাজটা আমাদের দেখার জন্য তোমাদের যারা এখন আমরা কাজটা করি, তো আমাদের কাজটা প্রথমে কী দেওয়া আছে, শো দিস নাম্বার অফ রিসেন্ট ডকুমেন্ট। তো এই বিষয়টা আমাদের কি ইউজ হচ্ছে, আমাদের রিসেন্ট মানে আমাদের রিসেন্ট যে এই বিষয়টা আমাদের কি, এই বিষয়টা আমি তোমাদের দ্বারা ভালোভাবে বুঝাচ্ছি। এটা আমি ধরো ওকে দেই, তারপর আমরা যদি ফাইল মেনুতে গিয়ে ওপেনে যাই, যাওয়ার পর আমার রিসেন্ট কিন্তু এদিকে 25টা ডকুমেন্ট অলরেডি আছে রিসেন্ট। কিন্তু আমরা যদি এখান থেকে অপশনে গিয়ে অ্যাডভান্সে গিয়ে নিচ দিকে আসি, আসার পরে এখান থেকে আমি যদি 25টার বদলে আমি ধরে দিয়ে দিলাম কয়টা, 5টা ডকুমেন্ট রিসেন্ট থাকবে। তো এটা আমরা যদি দেওয়ার পর আমরা এখন যদি আমরা কী করি, ওকে দেই। ওকে দেওয়ার পরে ফাইল মেনুতে গিয়ে এখন আমরা যদি ওপেনে যাই, তাহলে দেখতে পাচ্ছি শুধু 5টা ডকুমেন্ট কিন্তু এদিকে আছে, আর বাকি ডকুমেন্টগুলো নেই। কেন নেই? কারণ আমরা অপশনসে গিয়ে এই যে আমরা অ্যাডভান্সে গিয়ে আমি বলছি কি এখানে আমাদের এই যে ডিসপ্লেতে আসলাম, আমাদের 5টা ডকুমেন্ট থাকবে, শুধু আমরা এটা দিচ্ছি, সেজন্য 5টা ডকুমেন্টই কিন্তু রিসেন্টের ডকুমেন্টের ভিতরে আছে। এখন আমরা আমাদের এখান থেকে আমি ধরো আমাদের দিলাম কি আমাদের 25টা, এটা 25টাই থাকে, আমরা 25টাই দিলাম। বেশ, এই বিষয়টা দেখলাম। দেখার পর এখন ওকে দিলে আবার 25টা ডকুমেন্ট চলে আসবে। এখন আমি যদি আবার 0 দেই, 0 দিয়ে আমরা যদি ওকে দেই, 0 দিয়ে ওকে দিয়ে এখন ফাইল মেনু থেকে ওপেনে দেখি কোনো ডকুমেন্টই নেই, কারণ এই যে 0 দিছি। এখন আবার আমরা ফাইল মেনু অপশন অ্যাডভান্স, এই যে আমাদের এখানে ডিসপ্লেতে এসে আমরা এদের আমাদের 25 থাকে, এটাই রাখলাম। ব্যাস, এটা আমাদের এখন ওকে দিলে কিন্তু 25 আবার দেখাবে। তো এটা দেখলাম। পরে কুইকলি অ্যাক্সেস দিস নাম্বার অফ রিসেন্ট ডকুমেন্ট। তো এটা কি কুইকলি অ্যাক্সেসের ভিতর। তো এই বিষয়টা কি বলেছে, এখানে কিন্তু অপশন টিকমার্ক দেওয়া নেই, আর এদিকে 4 দেখাইতেছে, এটাও কিন্তু ইলোবল নাই। তো এখন আমাদের এখান থেকে বিষয়টা এটা কি বলেছে, ওকে দেই। এই বিষয়টা আমাদের কি বলেছে, আমি ধরো এখান থেকে ফাইল মেনুতে যাই। ব্যাস, এইখানে আসার পর আমরা ধরো এই যে আমাদের কি ফাইল মেনুতে আসার পরে এই যে দেখতে পাচ্ছি এই যে অপশনস এর নিচে কিন্তু কোনো ডকুমেন্ট নাই, কোনো কিছুই কিন্তু নাই, ডকুমেন্ট। কিন্তু আমরা যে অপশনসে যাই, যাওয়ার পরে এই যে আমরা যদি কি করি অ্যাডভান্স নিচ দিকে আসি, এই যে আমাদের ডিসপ্লের মধ্যে আমি অপশন টিকমার্ক দিয়ে এদিকে 4 দেওয়া আছে না। এখন আমি যদি ওকে দেই, ফাইল মেনুতে যাই, এই যে আমাদের এই নিচে এই অপশনসের নিচে কিন্তু 4টা ডকুমেন্ট আছে, মানে অ্যাক্সেস করার জন্য। কিন্তু আবার আমরা অপশনসে গিয়ে অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমরা এই 4টার পরিবর্তে আমি যদি দিয়ে দিই কতটা, 5টা, বা আমরা ধরো দিয়ে দিলাম কয়টা, আমাদের যে কয়টা দিতে পারি। আমরা ধরো আমাদের কি দিলাম, আমি ধরো দিলাম 6টা থাকবে। এন্টার দেই, ফাইল মেনুতে যাই, এই এখানে কিন্তু 6টা ডকুমেন্ট এসে পড়ছে। 1 2 3 4 5 6টা ডকুমেন্ট কিন্তু আসছে। এখন আমি ধরো এই অপশনসে যাই, যাওয়ার পর অ্যাডভান্স, আসার পর নিচ দিকে আসি, ডিসপ্লেতে আসি, তো এখানে আমরা 4 দেওয়া থাকে, 4 দিলাম, আর এই অপশনে টিকমার্ক উঠিয়ে দিলাম। ব্যাস, এখন ওকে দিলে কিন্তু আর কাজ করবে না বিষয়টা। তো এটা আমরা দেখলাম। দেখার পর আমাদের কি শো নাম্বার অফ আমাদের রিসেন্ট ফোল্ডার, এই বিষয়টা কি, আমরা এখানে কিন্তু 5 দেওয়া আছে। তো এই বিষয়টা কি আমরা ওকে দেই। আমি যদি ফাইল মেনুতে যাই, আমরা যদি এই সেভ অপশনে যাই, এই যে সেভ না আমাদের সেভেজ, এই সেভেজ অপশনে গেলে এখন আমি যদি কম্পিউটারে আসলাম না, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রিসেন্ট ফোল্ডার, মানে আমাদের রিসেন্ট ফোল্ডারের মধ্যে কিন্তু এখানে আমাদের কয়টা, 5টা ফোল্ডার দেওয়া আছে রিসেন্ট। আর আমাদের এখান থেকে 5টার পরিবর্তে আমি যদি অপশনসে যাই, যাওয়ার পরে আমি অ্যাডভান্সে যাই, এখানে আসার পরে আমি যদি এই 5টার পরিবর্তে আরও বাড়িয়ে দেই, বা আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম কয়টা, 10টা, এন্টার দিই। এখন আমি যদি ফাইল মেনুতে গিয়ে ফাইল মেনু অপশন না
এই ফাইল মেনুতে গিয়ে আমরা সেভ বেস অপশনে যাই। এখন আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারের মধ্যে কয়টা, আমাদের 10টা ফোল্ডার, কিন্তু 10টা ফোল্ডার কিন্তু আমাদের রিসেন্ট হিসাবে। কেন ওই যে আমরা 10টা দেখাই দিচ্ছি। আবার অপশনসে যাই, যাওয়ার পর অ্যাডভান্স নিচদিকে আসি, আসার পর আমি যদি 10টা পরিবর্তে ওই যে আমাদের কয়টা থাকে, 5টা থাকে না, এই 5টা দেখিয়ে দেই। এখন ওকে দিলে আবারই 5টা থাকবে। তো এই বিষয়টা করতে পারি। পরে এটা কি শো আমাদের স্মেলস অর মেন্স ইন অফ। তো এই বিষয়টা আমাদের কি বুঝাইছে, এই বিষয়টা বুঝাইছে যে ধরো আমরা কি করলাম, ওকে দিলাম, দেওয়ার পর আমি ধরো পেজ লেআউটে আসি। পেজ লেআউটে আসার পরে এখানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি মার্জিনসের মধ্যে কিন্তু ইঞ্চি দেওয়া আছে। এই যে আমাদের ধরো আবার সাইজ এখানে ক্লিক করলে এদিকেও কিন্তু ইঞ্চি দেওয়া আছে। আবার আমি যদি পেজ সেটআপে যাই, পেজ সেটআপে গেলে এদিকে কিন্তু 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকম দেওয়া আছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে দিকে অপশনসে যাই, যার পর আমরা অ্যাডভান্সে যাই, নিচ দিকে আসি, আসার পরে আমি কি করব, ইঞ্চির পরিবর্তে অন্য কিছু দেখাবো। এখন আমরা এটাই আমাদের দেখানোর জন্য কি করব, আমি যদি কি দিব, আমাদের সেন্টিমিটার দেখাবো। তো এটা আমাদের সিলেক্ট করে ওকে দেই। এখন আমি যদি মার্জিনসে যাই, এই সেন্টিমিটার কিন্তু দেখাইতেছে সিএম সেন্টিমিটার, কিন্তু আগে কিন্তু ইঞ্চি দেখাইছে। আবার সাইজে যাই, সেন্টিমিটার দেখাইতেছে। আবার আমরা এই যে এদিকে যাই, আমাদের স্পেস সেটআপ, এই সেন্টিমিটার দেখাইতেছে। কিন্তু আমরা যখন আগে কাজটা করছি, আগে যখন কাজটা করছি তখন কিন্তু আমাদের কি দেখাইছে, ইঞ্চি। এই যে এখানে আমরা আসি, এখানে কিন্তু ইঞ্চি দেখাইছে, এটা দেখাইছে। কিন্তু এখন আমরা যখন সেন্টিমিটার দিছি, এটা কিন্তু দেখাইছে। এখন আমরা ইঞ্চি, এই যে আবার ইঞ্চি আগের মতো রাখলাম, ব্যাস এটা দেখলাম, মুখে দিলে আবার ইঞ্চি এসে পড়বে, এটা দেখলাম। পরে স্টাইল এরিয়া প্ল্যান অ্যান্ড ড্রাফট অ্যান্ড আউটলাইন। তো এই বিষয়টা আমাদের কি বুঝাইছে, এটা আমি ধরো ওকে দেই, ওকে দেওয়ার পর এটা আমি ধরো ভিউ মেনুতে আসি। আসার পরে এই যে আমি ধরো আউটলাইন ভিউতে আসলাম, আসার পর আমাদের এরকম ভাবে দেখাইতেছে না আউটলাইন ভিউ। আবার আমরা যদি আমাদের এখান থেকে ভিউতে এসে ড্রাফটে যাই, ড্রাফট ভিউতেও কিন্তু এরকম দেখাচ্ছে। কিন্তু আমি যদি কি করি, এই ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পরে এরকম দেখাচ্ছে না। আমি যদি ফাইল মেনুতে অপশনসে গিয়ে অ্যাডভান্সে যাই, ডিসপ্লে, এখানে আসার পর আমাদের 0 দেওয়া আছে, 0 কিন্তু দেওয়া আছে। কিন্তু আমি যদি কি করি, 0-র পরিবর্তে এই যে আমি ধরো এখান থেকে কি করি, এই 0-র পরিবর্তে আমি ধরো দিয়ে দিলাম কত, আমরা ধরো 0-র পরিবর্তে দিয়ে দিলাম 3 দেওয়ার পর আমরা এন্টার দেই। দেওয়ার পর কিন্তু আমরা যখন 3 দিলাম তখন কিন্তু এই যে এরকম ভাবে দেখাচ্ছে, এরকম ভাবে 3 ইঞ্চি মানে 3 ইঞ্চি, এই যে এটা কিন্তু এভাবে দেখাচ্ছে। আবার আমরা যদি এখান থেকে ভিউতে গিয়ে ড্রাফটে যাই, এই যে এরকম ভাবে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, ওই যে আমরা আউটলাইন ড্রাফট যেটাই যাই এরকম দেখাচ্ছে। কেন, ওই যে ফাইল মেনুতে গিয়ে অপশনসে গিয়ে আমরা যে অ্যাডভান্সে গিয়ে বিষয়টা কি করছি, এই যে আমাদের এই 3 দিয়ে দিছি। কিন্তু আবার 3-র পরিবর্তে আমরা যদি আবার 0 দিয়ে দেই, এখন এন্টার দিলে কিন্তু আবার আগের মতো দেখাবে। এই যে এখন এন্টার দিয়ে দেখি, এখন আবার আগের মতো দেখাচ্ছে। ড্রাফটে যাই, আগের মতো দেখাচ্ছে। তো এই বিষয়টা আমরা করতে পারি। ব্যাস, আমি প্রিন্টেড ভিউতে আবার এসে পড়লাম। ব্যাস, এখন আমরা আমাদের ফাইল মেনু অপশন অ্যাডভান্সে গিয়ে আমরা নিচ দিকে এসে ডিসপ্লেতে আসলাম। ব্যাস, এই বিষয়গুলো তোমরা দেখলামই। পরে শো আমাদের পিক্সেলস ফর HTML ফিচার। তো এটা কি আমাদের HTML ফিচার, এই বিষয়টা আমি যদি HTML এর বিষয়, তো এটা আমি যদি টিকমার্ক দেই তাহলে কাজ করবে, না দিলে কাজ করবে না। এটা কিন্তু আমাদের এগুলো অ্যাডভান্স বিষয়, এগুলো আমাদের প্রয়োজন পড়ে না। যদি তোমাদের পড়ে তাহলে টিকমার্ক দিয়ে কাজটা করতে পারো। এখন আমরা এই বিষয়টা দেখলাম। পর আমাদের কি লাগছে, শো শর্টকাট কি ইন স্ক্রিন টিপস। তো এই বিষয়টা আমাদের কি, এটা আমাদের কি বুঝেছে, এটা কিন্তু আমাদের টিকমার্ক দেওয়া আছে। এখন আমরা ওকে দেই, দেওয়ার পর আমরা যদি হোম মেনুতে যাই, আমি যদি এই যে বোল্ট, এই বোল্ট এখানে মাউস পয়েন্টার রাখি, এই যে আমাদের বোল্টের কিন্তু এই যে এটা কিন্তু স্ক্রিন টিপ, এই স্ক্রিন টিপের মধ্যে কিন্তু শর্টকাট কিটা দেখাচ্ছে। আবার রিটার্নিতে আসি, শর্টকাট কি দেখাচ্ছে। আবার আমরা মানে যে কোনো স্ক্রিন টিপে যাই, এই যে শর্টকাট কি দেখাবে। এই যে আমি যদি এইখানে আসি, এই যে কোনটা আমরা ধরো এই যে এটাই আসি, আমাদের এই যে এখানে এই যে কিন্তু শর্টকাট কি দেখাইতেছে। কিন্তু আমরা ফাইল মেনুতে আসি, অপশনস অ্যাডভান্স, নিচ দিকে এসে ডিসপ্লেতে যাই, যার পরে আমি যদি অপশন টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, এখন যদি দেখি মাউস পয়েন্টার রাখি, এখন কিন্তু শর্টকাটই দেখাচ্ছে না, শুধু কি কাজ করবে এটা দেখাচ্ছে। ইটালিতে যাই, শর্টকাট কি দেখাচ্ছে না। এই যে আবার এদিকে যাই, শর্টকাট কি দেখাইতেছে না। এদিকে যাই, দেখাইতেছে না। কেন, এই যে অপশনে টিকমার্ক উঠিয়ে দিচ্ছি। তা আবার আমরা ফাইল মেনুতে অপশনস অ্যাডভান্সে আসলাম,
আসার পরে আবার আমরা ডিসপ্লে থেকে এখন আমি যদি কি করি আমাদের এই যে অপশনে টিক মার্ক দিয়ে ওকে দিই তাহলে আবার বিষয়গুলো দেখাবে। তো এই বিষয়টা আমরা করতে পারি। তারপর আমাদের এই বিষয় দুইটা কি, এটা হচ্ছে শো হরিজেন্টাল স্ক্রল বার, শো ভার্টিক্যাল স্ক্রল বার। তো এই দুইটা বিষয় আমাদের কি বুঝাইছে, এই দুইটা টিক মার্ক দেওয়া আছে। তো এই বিষয়টা আমাদের কি, আমি ধরো এটা ওকে দেই, দেওয়ার পর আমরা এখান থেকে আমরা ধরো এই পেজটা ধরো একটু বড় করি, বেশ বড় করার আর একটু বড় করি, বেশ বড় করার পরে এই যে আমাদের কিন্তু হরিজেন্টাল স্ক্রল বার, এই নিচে যেটা থাকে এটাকে আমরা কি বলি, হরিজেন্টাল স্ক্রল বার বলি। আমি ধরো পেজটা আর একটু বড় করি, বেশ বড় করার পরে নিচে যেটা থাকে এটাকে আমরা হরিজেন্টাল স্ক্রল বার বলি। আর আমরা আমাদের এখানে এটা যেটা থাকে এই যে এটাকে কিন্তু আমরা ভার্টিক্যাল স্ক্রল বার বলি। এটা মানে এইদিকে ভার্টিক্যাল স্ক্রল বার, এটা হচ্ছে হরিজেন্টাল স্ক্রল বার। তো এই বিষয়টা আমরা কিন্তু করতে পারি। কিন্তু আমরা যদি এই ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, অ্যাডভান্সে গিয়ে নিচ দিকে এসে আমি যদি এই অপশনটায় টিক মার, এই দুইটার ভিতরে টিক মার উঠিয়ে দিয়ে ওকে দেই, তাহলে হরিজেন্টাল স্ক্রল বার এবং ভার্টিক্যাল স্ক্রল বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওই যে টিক মার উঠিয়ে দিছি, আবার ফাইল মেনুতে অপশনসে যাই, যাওয়ার পর অ্যাডভান্স নিচ দিকে আসি, ডিসপ্লেতে আসে আমি যদি আবার দুইটা টিক মার দিয়ে ওকে দেই, এখন আবার দেখতে পাচ্ছি। বেশ এটা করতে পারি। ব্যাস এখন আমরা আমাদের ধর পেজ সাইজটা ছোট করি। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পর আমরা আবার ফাইল মেনু অপশন আসার পর অ্যাডভান্স, ব্যাস অ্যাডভান্স আসার পর আমরা নিচ দিকে আসি আস্তে আস্তে, ব্যাস নিচ দিকে আসার পর ডিসপ্লে। ব্যাস এই বিষয়টা দুইটা কিন্তু আমরা দেখলাম। পরে এটা কি, আমাদের শো ভার্টিক্যাল রুলার ইন প্রিন্ট লেআউট ভিউ। তো এটা কি বুঝাইছে, আমি এটা রুলারের বিষয়, আমি তার ভিউ মেনুতে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে আমরা রুলার নিলাম, নেওয়ার পর আমরা কিন্তু ভার্টিক্যাল রুলার দেখা যাচ্ছে, কিন্তু আমরা ফাইল মেনুতে অপশনস আমাদের এগুলো সোজা তোমরা একটু দেখতেই পারবে। এখন আমরা এটাকে আমরা খালি আমাদের টিকমার দেওয়া, টিকমা উঠানোর কাজ। এখানে আমরা যদি আবার টিকমা উঠিয়ে দিই, ভার্টিক্যাল রুলারের বিষয়টা টিকমা উঠিয়ে দিয়ে ওকে দেই, বেশ ভার্টিক্যাল রুলারটা হাইড হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আবার আমরা ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, টিকমারটা যদি দেই, অ্যাডভান্সে যাই, নিচ দিকে আসি, ডিসপ্লে অপশনের ভিতরে আসার পর টিকমার্ক দিয়ে ওকে দেই, এখন আবার কিন্তু ভার্টিক্যাল ইডে দেখাচ্ছে। তো এই বিষয়গুলো আমরা করতে পারি। তো রুলার বিষয়টা ধর উঠিয়ে দিলাম, ব্যাস এই বিষয়টা দেখলাম। আবার ফাইল মেনু অপশনসে যাই, অ্যাডভান্স নিচ দিকে আসি, আসার পর আমি তো এই বিষয়টা দেখাইলামই। পরে কি, অপটিমাইজ স্কেচার আমাদের পজিটিভ ফর লেআউট রেদার দেন, এই বিষয়গুলো আমাদের এখান থেকে, এই বিষয়টা আমরা টিকমার দিলে কাজ করবে, না দিলে কাজ করবে। তো এটা যদি প্রয়োজন পড়ে এই বিষয়গুলো পরে ডিজেবল হোয়ার গ্রাফিক্স, এই বিষয়গুলো আমরা যদি তোমাদের প্রয়োজন পড়ে এই বিষয়গুলো, এগুলো অ্যাডভান্স বিষয়, এগুলো তোমাদের প্রয়োজন পড়লে তোমরা টিকমার দিতে পারো। এগুলো আমাদের সর্বোচ্চ লাগে না, কিন্তু লাগলে তোমরা টিকমার দিতে পারো। ব্যাস টিকমার দিলে কাজ করবে, টিকমার না দিলে কাজ করবে না, এগুলো করতে পারি। পরে আপডেট ডকুমেন্ট কন্টেন্ট সিল ড্রাইডিং, এই বিষয়টা ডাইরেক্টিং করবে, এই বিষয়টা আমরা করতে পারি, এই যে বিষয়টা। তো এখান থেকে আমাদের এই বিষয়টা ড্রাগিং এর বিষয়টা কি বলছে, তো এটা ধর আমি এখানে ওকে দেই, দেওয়ার পরে এখন এই বিষয়টা কি বলছে, আমার ধরো কোনো একটা পিকচার নেই, আমি ধরো এই জায়গাটার ভিতর ধর আমরা একটা পিকচার নেই, এই জায়গাটার ভিতরে আমরা ধরো ইনসার্ট মেনু থেকে পিকচারে যাই, যাওয়ার পর আমি ধরো ডকুমেন্টস থেকে আমাদের ইচ্ছেটা না, এখান থেকে আমি ধরো জাস্ট আমাদের দেখানোর জন্য এখান থেকে একটা পিকচার নেই, ধরো আমরা কোন পিকচারটা নিলাম, এখান থেকে আমি ধরো এই পিকচারটা নিলাম, ব্যাস জাস্ট পিকচারটা আমি তোমাদের নিয়ে দেখাচ্ছি। ব্যাস পিকচারটা নেওয়ার পরে এখন আমি ধরো কি করব, এই পিকচারটা আমরা এইভাবে যদি আমরা সরাই, এই যে আমি ধরো এটা দিলাম, বেশ স্কোয়ার এটা দিলাম, দেওয়ার পর আমরা যদি পিকচারটা সরাই, সে কিন্তু কম্পিউটার কিন্তু অটোমেটিকলি পিকচারটা এই যে সরাইলে কিন্তু ডাটাগুলো এই যে আপডেট হচ্ছে, এই যে বিষয়গুলো লেখাগুলো কিন্তু আপডেট হচ্ছে, মানে কম্পিউটার নিজের থেকে এগুলো সাজিয়ে নিচ্ছে। এই যে পিকচারটা সরাইলে এইগুলো কিন্তু কম্পিউটার নিজের থেকে সাজিয়ে নিচ্ছে, কিন্তু অপশনে যদি টিকমার উঠিয়ে দেয় তাহলে কাজটা মানে সে করবে না, কম্পিউটার করবে না কাজটা। তো এই বিষয়টা আমাদের টিকমা উঠিয়ে দিলে কাজটা করবে। তো এটা আমি ধরো ছবিটা ডিলিট করে দিলাম। তো এই বিষয়গুলো আমরা করতে পারি। তো এই বেশ এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পর আমরা ফাইল মেনুতে যাই, অপশনস অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমরা নিচ দিকে আসি, আসার পর ডিসপ্লেতে যাই, যাওয়ার পর এগুলো তো দেখলাম, এরপর আমাদের শো পিক্সেল আমাদের পোস্টিং টু স্মথ
ফন্টস অন স্ক্রিন। তো এই বিষয়টা আমাদের কি বলছে, আমাদের স্ক্রিনের ফন্টস এই বিষয়গুলো আমাদের বলছে। তো এটা আমাদের যদি আবার টিক মার্ক দেই তাহলে কাজ করবে, না দিলে কাজ করবে না। তো এই বিষয়টা আমাদের এখান থেকে এগুলো তোমাদের যদি প্রয়োজন পড়ে তোমার টিক মার্ক দিলে আবার এখান থেকে কাজ করবে, আর না দিলে কাজ করবে না। এগুলো আমরা একটু বুঝলেই আমাদের কাজটা করতে পারি। তো এই বিষয়গুলো আমি দেখলাম, ব্যাস এখন আমি ওকে দেই, ব্যাস। তো এই বিষয়গুলো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা এমএস ওয়ার্ডের অ্যাডভান্স অপশনের মধ্যে ডিসপ্লের কাজটা, ডিসপ্লে ব্যবহার করতে পারি। তো এখন এই বিষয়ে দেখলাম, ব্যাস। দেখার পরে এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের অ্যাডভান্স অপশনসের মধ্যে ডিসপ্লে ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।